টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান। জ্বালানি সংকটে $200 কোটি সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম, টিপাই মুখ বাদ নিয়ে স্পিকার। কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন। রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই। 17 বছর পর ভাত খেলেন বিএনপি ভক্ত ইনু মিয়া। 2 মাসেও জ্বালানি সংকট হবে না দাবি জ্বালানি মন্ত্রণালয়ের। যুদ্ধবিরতি বাড়াতে যুক্তরাষ্ট্র ইরান নীতিগত সম্মতি। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনের 2026 সালের লিডার্স ক্যাটাগরিতে 16তম অবস্থানে রয়েছেন তিনি। টাইমের প্রতিবেদনে বলা হয়, 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর দীর্ঘ নির্বাচন শেষে তারেক রহমান বাংলাদেশের নেতৃত্বে আসেন। তিনি 17 বছরের রাজনৈতিক দূরত্ব শেষে নির্বাচনে জয়ী হয়ে জাতীয় নেতা হিসেবে আবির্ভূত হন। প্রোফাইলে তার নেতৃত্ব, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় এবং দেশকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকারের কথা উল্লেখ করা হয়েছে। প্রভাবশালী তালিকায় শীর্ষে আছেন পোপ লিও চতুর্দশ, এরপর ক্লডিয়া শেইনবাউম, মার্কো রুবিও এবং ডোনাল্ড ট্রাম্প। জ্বালানি সংকট মোকাবেলা ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় উন্নয়ন অংশীদারদের কাছে $200 কোটি সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট পারস্পরিক নির্ভরতা ও দুর্বলতা স্পষ্ট করেছে এবং এককভাবে সমাধান সম্ভব নয়। তিনি 1970-এর দশকের তেল সংকটের চেয়েও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করেন। ভার্চুয়াল সম্মেলনে জাপান, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও পূর্ব তিমুরের সরকার প্রধানরা অংশ নেন এবং আঞ্চলিক জ্বালানি নিরাপত্তার সমন্বিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন। ভারতের বরাক নদীর টিপাইমুখ বাঁধ ইস্যুতে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম। বুধবার প্রশ্নোত্তর পর্বে বাঁধের কারণে অকাল বন্যা ও শুষ্ক মৌসুমে পানি সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বিষয়টি স্পর্শকাতর উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন। এরপর স্পিকার ফ্লোর নিয়ে ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, এই যে টিপাইমুখ বাঁধ, এটি নিয়ে অনেক রাজনীতি হয়েছে, কিন্তু সত্য হচ্ছে এটি বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধেই ভারত চালু করার সুযোগ পেয়েছিল। আজ আমরা তার ফল ভোগ করছি। কারাগারে থেকেও বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন 2026-এ অংশ নিতে চান আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। মনোনয়ন ফর্মে স্বাক্ষরের সুযোগ না পাওয়ায় তিনি হাইকোর্টে রিট আবেদন করেছেন। বুধবার তার পক্ষে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট লিটন আহমেদ। এতে আইন সচিব, বাংলাদেশ বার কাউন্সিল ও ঢাকার জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে। এর আগে জেলা প্রশাসকের কাছে আবেদন করেও কোনো সাড়া না পাওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন। আগামী 19 মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিজ নির্মাণের রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগে বরিশালের আগৈলঝাড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় 45 ফুট দৈর্ঘ্যের ব্রিজের ঢালাইয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। রত্নপুর ইউনিয়নের ইউপি সদস্য সোহেল মোল্লার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ, 5 ইঞ্চির পরিবর্তে 3.5 ইঞ্চি ঢালাই ও পর্যাপ্ত রড না দিয়ে কাজ করেন। ইউএনও সরেজমিনে গিয়ে ব্রিজটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এলজিইডি জানায় তাদের অনুমতি ছাড়াই কাজ করা হয়েছে। প্রতিজ্ঞা ভেঙে 17 বছর পর ভাত খেলেন বিএনপি ভক্ত ইনু মিয়া। 2008 সালের নির্বাচনে ভোট দিতে না পেরে ও অপমানের শিকার হয়ে তিনি প্রতিজ্ঞা করেন, বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না। কিশোরগঞ্জের কুলিয়ারচরের এই বাসিন্দা সেই থেকে প্রায় 1.5 যুগ শুধু রুটি, বিস্কুট ও চা খেয়ে বেঁচেছিলেন। অবশেষে বিএনপি ক্ষমতায় আসার পর স্থানীয় নেতা ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম তার হাতে ভাত তুলে দেন। 80 বছর বয়সী ইনু মিয়া বর্তমানে অসুস্থ ও দরিদ্র অবস্থায় জীবনযাপন করছেন। পরিবার জানায় তিনি রাজনৈতিক ভালোবাসা ও প্রতিবাদের প্রতীক হিসেবে এই দীর্ঘ সময় ভাত পরিহার করেছিলেন। দেশে অকটেন, পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, ফলে আগামী 2 মাসেও জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, কৃষকের ডিজেল সরবরাহেও কোনো সমস্যা নেই। গত 3 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত মোবাইল কোর্টে 916 অভিযান চালিয়ে 3510 মামলা ও 1,56 লাখ টাকার জরিমানা আদায় করা হয়েছে। এ সময় 5,42,000 লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার করা হয়। সরকার আপাতত জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নীতিগতভাবে সম্মত হয়েছে দুই পক্ষ, জানিয়েছে বার্তা সংস্থা এপি। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ন্ত্রণে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হওয়ায় আগামী সপ্তাহে মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি টিকিয়ে রাখার চেষ্টা চলছে। কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, যুদ্ধবিরতি দীর্ঘায়িত ও পুনরায় আলোচনা শুরুর
শুরুর বিষয়ে অগ্রগতি হয়েছে। ইরানি বন্দরগুলোর উপর মার্কিন অবরোধ এবং পাল্টা হুমকির কারণে চুক্তি ঝুঁকিতে ছিল, তবে আপাতত যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছে দুই পক্ষ। পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী এবং যুদ্ধ ক্ষতিপূরণ, এই 3 ইস্যুতে সমঝোতার চেষ্টা চলছে। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।